अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ऐनमा तकुनु युदरिकुमुल मौत वलाउ कुन्तुम फ़ी बुरूजिम मुशय्यदा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য হায়াত মৌত এই দুটো বিষয়কে সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু নির্ধারণ করেননি বরং সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ এবং জীবন দুটোকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সমস্ত মখলুকাতের যে সব কার্যক্রম সেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। যা কিছু সৃষ্টির ওপর হচ্ছে ভালো মন্দ সব কিছুই আল্লাহর সৃষ্টি। একমাত্র খালেক স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কাজেও কেউ শরিক নেই, যার ইবাদতেও কেউ শরিক নেই, যার নাম গুণাবলিতেও কেউ শরিক নেই। তিনি আহাদ, তিনি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন আমাদের জন্য হায়াতের পরে মওত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং নির্ধারিত রেখেছেন, তো মওত সম্পর্কে আজকের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। তার আগে নিয়মিত আমরা যেহেতু তারিখটা বলি, এতে সুবিধা হয় যে কখন আমরা এই আলোচনাটা করছি আমাদের জন্য, অন্যদের জন্য। আজকে আরবি তারিখ হচ্ছে 11 রজব 1444 হিজরি মোতাবেক 2 ফেব্রুয়ারি 2023। বিষয়বস্তু খারাপ মরণের লক্ষণ ও কারণ। বেশ কয়েক মাস হলো ভালো মরণের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম, যার পর থেকে বিভিন্ন দেশ থেকে অনুরোধ আসছে যে যখন ভালো মরণের লক্ষণ সম্পর্কে আলোচনা হইল, তাহলে খারাপ মরণ সম্পর্কে কিছু আলোচনা যদি করা যেত, তারও লক্ষণগুলি আমরা জানতাম। তো কোরআন এবং হাদিসে এসব লক্ষণ সম্পর্কে যা কিছু আছে আমরা আপনাদের সামনে আজকে এই অল্প সময় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথা জানার, মানার, আমল করার, দাওয়াত দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। মওত সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে। তার একটি আয়াত হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 78। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই তোমরা হও না কেন, ইউদরিকুমুল মওত, তোমাদেরকে মওত পাবেই পাবে। মওত তোমাদেরকে ধরবেই। মওতের আক্রমণ থেকে কেউ রেহাই পাবে না, কোনো সৃষ্টি পাবে না। যে সৃষ্টি একসময় ছিল না, আর সমস্ত সৃষ্টি হচ্ছে এরকম, একসময় ছিল না, পৃথিবীতে এসেছে, আবার শেষ হয়ে যেতে হবে। আম্বিয়া রসুলগণ এর থেকে ব্যতিক্রম না। আম্বিয়া রসুলগণ একসময় দুনিয়ায় ছিলেন না, কোনো মানুষ ছিল না। তারপরে যুগে যুগে নবী রসুলগণ এসেছেন, তারা জন্ম নিয়েছেন, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, আর তারপরে মানব জীবনের ওপর যে স্তরগুলি রয়েছে সেগুলি অতিক্রম করেছেন, আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ যদি মারা না গিয়ে থাকেন, যেমন ঈসা আলাইহিস সালাম, একমাত্র ঈসা আলাইহিস সালাম, কারণ বাঙালি সমাজে
বা ভারতের মুসলিমদের মাঝে এরকম ধারণা আছে যে আরও কয়েকজন নবী নাকি জীবিত আছে, শুনেছেন আশা করি। তার মধ্যে একজন ইদ্রিস আলাইহিস সালামের কথা। এসব জাল কথা, কোনো প্রমাণ নেই। সুতরাং এসব বিশ্বাস রাখা জায়েজ নয়, বেদাতি আকীদা। একমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে ইহুদিরা খুনও করেনি, শুলেও চড়াইতে পারেনি, বরং তাকে আল্লাহ রাব্বুল উঠিয়ে নিয়েছেন। তারা আসলে ভুল বুঝেছে যে ঈসাকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে এই ধারণা রাখে, যেমন খেজের সম্পর্কে বেদাতীদের আকীদা, খেজের পানির নবী আর তারপরে বেঁচে আছেন, এটিও ভ্রান্ত ধারণা। জি, মারা গেছেন, এটি হচ্ছে সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কোরআনে খেজেরের কথা নাজিল হয়েছে। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তার উপর এসে ইসলাম গ্রহণ করা ফরজ ছিল জমিনে থাকলে। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন রাতে, সেই ঘটনা সহিহ বুখারী বা সেই কথা বা যেই আলোচনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সেটা আপনাদের অনেকের জানা আছে, বুখারীতে আছে। বিলম্ব করে এশার সালাত পড়ালেন আর বললেন যে আজকে পৃথিবীতে যতগুলি লোক আছে আগামী 100 বছরের মধ্যে আর কেউ পৃথিবীতে থাকবে না। যারা আজকে ভূপৃষ্ঠে আছে তাদের 100 বছরের ভিতর আর কেউ থাকবে না। তো ধৈরেই যদি নেন যে খেজের তখন ছিলেন, তাহলে 100 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একেবারে কীভাবে সত্য হয় চিন্তা করে। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌসি মক্কাতুল মুকাররমে ইন্তেকাল করেছেন। আজকে থেকে 100 বছরের ভিতরে যারা বেঁচে আছে কেউ থাকবে না। শেষ সাহাবী 110 হিজরিতে মারা যাচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাটি শেষ জীবনেও বলে থাকেন, শেষ বছরে 10ম হিজরিতে, তারপর 100 বছর, এর বেশি কেউ থাকবে না। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, যেখানেই থাকো না কেন তোমাদেরকে মওত পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় অট্টালিকায় অথবা এতে বুরুজ টাওয়ারকে বলা হয়, আজকাল কি বলা হচ্ছে বুরজুদ দাম্মাম টাওয়ার। তো যে কোনো সুউচ্চ সুদৃঢ় অট্টালিকায় যদি তোমরা অবস্থান করো, যেখানেই অবস্থান করো না কেন তোমাদেরকে মরণ পাবেই। তাহলে মরণ পাবে, মরণের পরের জীবন আছে। কাফের যখন নন তাহলে এটা বিশ্বাস আছে যে মরণের পরের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন। এই স্থায়ী জীবন হয় জান্নাতে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি জান্নাতে যাওয়ার মতো কাজ করে যেতে পারেন তো বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তৌফিক দিয়েছেন এবং নিজে চেষ্টা করেছেন, মন মেজাজ ওইরকম তৈরি হয়েছে যে আমি আখেরাতকে সুন্দর করব। আর যদি এর বিপরীত অবস্থা হয় যে পরকাল সম্পর্কে কোনো রকমের কার্যক্রম নেই, কর্মসূচি নেই, কর্মতৎপরতা নেই, কোনো চেষ্টা নেই, মেহনত নেই, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, নিজেকে ছাড়া অন্য কাউকে আপনি ধিক্কার দেবেন না, তিরস্কার করবেন না। দোষ আপনার, আপনি আপনার ক্ষতি করছেন। এখনও হুঁশ ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে, আল্লাহ তৌফিক দান করুন। গোমরাদেরকে আল্লাহ হেদায়েত করুন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ রক্ষা করুন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ ভালোদেরকে বাঁচিয়ে রাখুন, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলামের দিকে ফিরে এসে আর সঠিক ইসলাম পালনের সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন। তাহলে মরণ পাবেই। মরণের সময়ের অবস্থা সূরা আনআম আয়াত নম্বর 93 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মউত। হে নবী, তুমি যদি দেখতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে মাঝে মধ্যে, কিন্তু সব সময় নয়। তিনিও মানুষ, তবে তিনি রসুল, নবী রসুল মানুষ, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মানুষ। আর পরোক্ষভাবে প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে। তো এই জন্য আমরা বলবো ওয়ালাউ তারা, হে মানুষ, কারণ কোরআনে কারীম সমস্ত মানব জাতির জন্য সম্বোধন। ওয়ালাউ তারা, হে মানুষ, তুমি যদি দেখতে, এই যে যালিমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকবে। জালেমরা পাপীরা, জালেমরা মানে পাপীরা, জালেম মানে পাপী,
জুলম হচ্ছে তিন প্রকার। সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরকের জুলম, আর তারপরে আরেক জুলম হচ্ছে জুলমুল এবাদ, হ্যাঁ, বান্দার হক নষ্ট করে কারো জুলম করা, কাউকে খুন করা, কাউকে মারধর করা, কারো টাকা পয়সা বেইমানি করা, এক কথায় বান্দার হক নষ্ট করা, যেভাবে হোক না কেন, অপদস্থ করা, লাঞ্ছিত করা, ইত্যাদি ইত্যাদি, যত রকমের মিথ্যা অপবাদ দেওয়া, যে কোনোভাবে হক নষ্ট করা হোক না কেন, এটি জুলমুল এবাদ। আর একটু জুলমুন নফস, কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে রয়েছে জুলমুন নফসের কথা, মানে নিজের উপর জুলম করা। তাহলে আমরা মানব জাতি নিজেরা নিজের উপর জুলম করছি। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যে ভুলটি করেছিলেন যার ফলে জান্নাত থেকে বেরোতে হয়েছিল, তারপরে আল্লাহর কাছে তওবা করলেন, সেই দোয়াটি কোরআনে আল্লাহ শিখিয়েছেন। সেই দোয়াটি কি? রব্বানা যালামনা আনফুসানা, আনফুস নাফসের বহুবচন। আল্লাহ, আমরা জুলুম করেছি আমাদের ওপর, আমি, আমার স্ত্রী, আদম হাওয়া, বলছেন আমরা নিজের উপর জুলুম করেছি। তাহলে আপনি যদি ফজর না পড়েন আজকে গিয়ে, তাহলে আপনি নিজের উপর জুলুম করলেন, আমার ক্ষতি করলেন না, কোনো মানুষের ক্ষতি হলেন না, আপনার ক্ষতি করে আপনি নিজের উপর জুলুম অত্যাচার করলেন। কোনো ব্যক্তির উপর যদি জুলুম না হয়, বহু গুনাহ আছে যেগুলোতে কোনো ব্যক্তির উপর জুলুম হয় না, কোনো সৃষ্টির উপর জুলুম হয় না। আপনি সিয়াম রাখলেন না, রমজান মাসের ফরজ সিয়াম ছেড়ে দিলেন। আপনার হজ ফরজ, হজ করলেন না, সৌদি আরব থাকলেন, পয়সা নিয়ে হজ করে গেলেন না, আপনি জালেম, নিজের উপর জুলুম করেছেন আপনি। তো এই তিন রকম জুলম, তো তিন শ্রেণীর জালেম। তাহলে এখানে আল্লাহ বলছেন যে মৃত্যুর সময় তিন শ্রেণীর যে জালেম, মুশরিক জালেম, কাফের নাস্তিক জালেম, আর পাপী জালেম যারা নিজের ব্যক্তি জীবনে পাপ করে, পারিবারিক জীবনে পাপ করে, আর এক জালেম হচ্ছে অন্যের যারা জুলম অত্যাচার করে। ওয়ালাউ তারা ইয যালিমুন, তুমি যদি দেখতে হে মানুষ ওই দৃশ্যটি, এই যে জালেমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, সেই সময় ফেরেশতাগণ, আল্লাহ মালাইকা বলেছেন, তাদের প্রধান হচ্ছেন মালাকুল মউত, এই ডিপার্টমেন্টের হেড যিনি প্রধান। কিন্তু বোঝা গেল যে মালাকুল মউতের অধীনে অনেক অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা রূহ কবজ করার জন্য, আত্মা গ্রহণের জন্য নিযুক্ত আছেন। এই জন্য কোরআনে কারীমের একটি আয়াতে বলা হয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত, মানে প্রধানের কথা বলা হয়েছে। আর অন্য আয়াতে বলা হয়েছে তাওয়াফাতু রাসূলুনা, আমার দূতেরা তাদের আত্মাগুলি গ্রহণ করেন। তাহলে বোঝা গেল যে মালাকুল মউত একজন ফেরেশতা সারা পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করছে, এ কথা নয়, আসলে বহু ফেরেশতা লেগে আছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ নিজেদের হাত সম্প্রসারিত, হাত বাড়িয়ে রয়েছেন। বাসিতু আইদিহিম মানে হাত বাড়িয়ে এখন রূহটাকে টেনে বের করছে। জালেমদের রূহগুলিকে টেনে হেঁচড়ে বের করেন ফেরেশতারা, যেমন সহিহ হাদিস রয়েছে, মুসনাদ আহমদে একেবারে লম্বা হাদিস রয়েছে, এছাড়াও তিরমিজি সুনানের কিতাবাদিতে এই মর্মে হাদিস রয়েছে, আর সংক্ষেপে বুখারী মুসলিমে রয়েছে যে কবর আযাব সম্পর্কে আর ওই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা হাত বাড়িয়ে রূহ গ্রহণ করছে। ভালো মানুষ হলে সহজে রূহটা বেরিয়ে চলে আসে, সহজে রূহটা বেরিয়ে চলে আসে। যেমন কলসের পানি একটু কাত করলে এমনিতে বেরিয়ে আসে, ও চাপ দিতে হয় না যে প্রেসার দেবেন তাহলে পানি বেরিয়ে আসবে, এমন তো হয় না। এর সাথে উদাহরণ দেওয়া হয়েছে মশক থেকে পানি বের করা। আর যারা অসৎ লোক, জালেম, পাপী, তাদের রূহ ছোটাছুটি করে, এদিক সেদিক পালাতে থাকে, কারণ দেখতে পাচ্ছে এখন তো সব দেখে গেছে, এখনও বরজাখী জীবনে চলে গেছে, বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ, সুতরাং না গিয়ে বাঁচতে পারলে কাজ হবে, আর না হলে উপায় নেই। সামনে আল্লাহর আযাব দেখতে পাচ্ছে, বিকট চেহারা নিয়ে আযাবের ফেরেশতারা রূহ কবজ করার জন্য এসেছে, চারিদিকে আযাবের ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে, শাসানি দিচ্ছে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, হাত সম্প্রসারিত করে ফেরেশতারা কি বলছেন, আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহটা বের করো। আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে লাঞ্ছনাকর শাস্তির বদলা। আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তির প্রতিদান দেওয়া হবে।
কেন অপরাধ কি? বেমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হক, যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলেছে, আল্লাহ সম্পর্কে অবাস্তব কথা বলেছে। এতে যতগুলি অপরাধী আছে সবাই কিন্তু শামিল। যে নাস্তিক, সে আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলেছে, আল্লাহ নেই। যে মুশরিক, সে দুর্গা পূজারী অথবা দরগা পূজারী, মাজার পূজারী, অসত্য কথা বলেছে। আল্লাহু আহাদ, আল্লাহ বলছে লা শারিকা লাহু ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদ, আল্লাহর কোনো শরিক নেই। আরে বলছেন না, শরিক আছে, গৌস কুতুব আবদাল আছে, ওরা সারা দুনিয়াকে ধরে আছে, তার রোগ ভালো করতে পারে। তাদের মাজারে আসলে খালি হাতে ফিরে আসে না, সেখানে সন্তান পাওয়া যায়, সেখানে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, অসত্য কথা বলেছে। যারা বেদাতি ধর্মকর্ম করছে, বেদাতি ধর্ম প্রচার প্রসার করছে এবং সেসব পালন করছে, যারা বলছে মিলাদ ধর্ম, তারপর শবে বরাত ধর্ম, শবে মেরাজ পালন করা ধর্ম, নিয়ত পড়া ধর্ম, ইত্যাদি ইত্যাদি, তার অসত্য কথা বলেছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে। এটা আল্লাহর দিন নয়। তাহলে অত্যন্ত ব্যাপক অর্থ কোরআন কারীমের আয়াতের। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল, আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর দিন আল্লাহর বিষয়। আল্লাহ সম্পর্কে যখন বলা হবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, এই তিনটি বিষয়ে কথা বলা না, আল্লাহ সম্পর্কে কথা বলা অতপ্রতভাবে জড়িত। এই জন্য তিনটি ইসলামের যে মূলনীতি, আর কবরে যে তিনটি প্রশ্ন করা হয় মাইয়াতকে উঠিয়ে, প্রথম এই তিনটি কিন্তু মান রব্বুকা, আল্লাহ সম্পর্কে, মা দিনুকা, দিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আর মান নবীকা, তোমার নবী সম্পর্কে। একটি অপরটি থেকে ভিন্ন করে আপনি দেখতে পারেন না। একটি ছাড়া, এই তিনটির মধ্যে একটি বাদ দিলে আপনি মুসলিমে থাকতে পারেন না। আপনাকে যেমন আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে, যেটা বিশেষ করে আপনার আমলের সাথে যেসব সিরাতের দিকগুলি সম্পর্ক রয়েছে। কিসসা কাহিনী ধরেন বাদ দেন, কিন্তু যেসব আমলের দিক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন ইত্যাদি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তাওহীদ সুন্নাত ইত্যাদি, সেটাও সিরাত। বরং সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সিরাতের দিক, নবীর জীবনের দিক। আর একটি অপরাধ কি? ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে তোমাদের যখন বলা হইতো বা জানানো হইতো বা তোমাদের সামনে আসতো ইসলামী বই পুস্তক, তখন তোমরা অধ্যতা প্রকাশ করতে, অহংকার করতে। তোমরা আরে এগুলো হুজুরদের কাজ, এগুলো মোল্লাদের কাজ, এগুলো মোতাওয়াদের কাজ। হ্যাঁ, এগুলি আজকের যুগে, আবার এই সায়েন্স টেকনোলজির যুগে, আর পৃথিবী কোথায় চলে গেছে, চাঁদে মানুষ চলে গেছে, এখনও ধর্ম করব, এখন নামাজ, অথবা নামাজ হচ্ছে ব্যক্তি বিষয়। যারা সেকুলার, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী, তারা কি বলে, ধর্ম এখানে, শুধু এখানে, ওর কলবে আছে, এটা ঠিক থাকলে সব ঠিক, আমলের কোনো প্রয়োজন নেই, ওর ধর্মকর্মের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে ধর্মীয় স্বাধীনতা, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বলছে আমার স্বাধীনতা আছে, আপনি পালন করছেন, আপনার কাজ করেন, আমাকে বলবেন না, এটা আমার ব্যাপার না। এগুলো হচ্ছে অসত্য কথা বলেছে এবং অহংকার প্রদর্শন করেছে। এই সমস্ত অপরাধী আর যারা আল্লাহর দিনের ধার ধারে না, আল্লাহর পক্ষ থেকে যেসব ফরজ ওয়াজিব রয়েছে পালন করে না, তারা এই রকমই, তারা মুখে বলুক আর না বলুক, আল্লাহ রাব্বুল দিন যেহেতু পালন করে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম থেকে বাঁচে না, হালাল হারামের পার্থক্য করে না, তাদের কাছে পয়সা আর পেট হয়ে গেছে মুখ্য উদ্দেশ্য, তারা হচ্ছে এই ক্যাটাগরির। সুতরাং তাদের শাস্তিটা এই ধরনের হবে মরণের সময়। এই চিত্র তাহলে খারাপ মরণের লক্ষণ কিন্তু তুলে ধরা হয়েছে। এই আয়াতটি খারাপ মরণের লক্ষণ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। 1, 2 নম্বর কথা হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে শাসানি দিবে আর ধমক দেবে, আখরিজু আনফুসাকুম, বেরিয়ে আসো, বের করো তোমাদের আত্মাগুলি, আর আজকে তোমাদেরকে লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে, তুজজাউন আযাবাল হুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আয়াতে বর্ণনা করে সূরা আনাম আয়াত নম্বর 93। আয়াত আর লম্বা না করে এগিয়ে যাই যে বিষয়টি আমাদের আসল বিষয়, সেদিকে, তা হচ্ছে যে খারাপ মরণের লক্ষণ এবং কারণ। লক্ষণগুলি প্রথম কয়েকটি বলবো, 8টি লক্ষণ আজকে বলবো। প্রথম লক্ষণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খারাপ আমলের ওপর মারা যায়, পাপ করছিল, পাপের অবস্থাতে মারা গেল, পাপী জীবন বিভিন্ন পাপে জড়িয়েছিল, ওই অবস্থায় মারা গেল, যেমন 5 ওয়াক্ত সালাত পড়ে না,
বেনামাজি, আধা নামাজি, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, হ্যাঁ, এইভাবে যে কোনো পাপ, অথবা মদ খেত, অথবা ব্যভিচার করত, অথবা খুন করেছে, অথবা সুদ খেতে খেতে মারা গেছে, ঘুষখোর ছিল, ঘুষ খেতে মারা গেছে, ইত্যাদি যে কোনো অপরাধ আল্লাহর হকের সাথে সম্পর্কিত অথবা মানুষের হকের সাথে সম্পর্কিত, হারাম রোজগার করত, হারাম ব্যবসা বাণিজ্য করত, যে কোনো পাপের অবস্থায় কেউ যদি তওবা না করে, ইউটার্ন না করে মারা যায়, পাপ মানুষের হয়ে যেতে পারে, কিন্তু যদি ফিরে চলে আসে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আত-তাইবু মিনা যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয় যে গুনাহ করেইনি, কারণ যেটা গুনাহ লেখা হয়েছে সেটা মুছে দেওয়া হয়েছে, কিন্তু তার মুছা হয়নি, সেই পাপের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল। সেই ব্যক্তির লক্ষণ হচ্ছে খারাপ, তার মরণের যে লক্ষণটি এটি হচ্ছে খারাপ, যে তওবার তৌফিক হলো না। সহিহ বুখারীতে 6607 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আসল আমল হচ্ছে সর্বশেষ আমল, আসল আমল হচ্ছে সর্বশেষ আমল। আপনি আগে যাই করেন না কেন, শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে ভাগ্য ভালো। সারা জীবন, এই জন্য এক হাদিসে রয়েছে যে জাহান্নামী ব্যক্তি সারা জীবন খুব ভালো করেছে, যৌবনকাল থেকে ভালো তরবিয়ত ছিল, বাপ মা ভালো ছিল, ভালো তার প্রতিপালন হয়েছে, খুব ভালো চলেছে। অনেকেই কিন্তু এরকম হয়, 60 বছর 70 বছর বয়স হয়েছে, অথবা হঠাৎ করে হয়তো সময়ের আগে, আজকাল তো মানুষ 25-30 বছরই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, মরার 2-4 দিন আগে হঠাৎ করে এমন বিভিন্ন পাপে জড়িয়ে গেল, আর নামাজ ছেড়ে দিল বিভিন্ন পাপে, অথচ আগের তার যে জীবনটা ছিল সেটা ভালো ছিল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটাই হচ্ছে আসল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শেষ অবস্থাটা আপনার কেমন? আবার এর বিপরীত হতে পারে, সারা জীবন মেলা পাপ করেছে, ইচ্ছা করে পাপ করবেন, যদি জানা থাকতো যে আরও 10 বছর 20 বছর বাঁচবো তাহলে তো ভিন্ন বিষয় ছিল, কিন্তু জানা তো নাই। সুতরাং এই ক্ষেত্রে দুর্বল ইমানের কিছু লোকের আছে যারা মনে করে যে এখন তো দাড়ি কালো হয়েই আছে, এখন তো বয়স আছে, এখন তো সময় আছে, আচ্ছা একটু ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিই, আর এই করে নি সেই করে নি। কিছু প্রবাসীরা আছে যারা বলে, আচ্ছা হজটা করি তারপরে নামাজ ছাড়বো না, করে না। হ্যাঁ, যদি জানা থাকতো যে এই সামনে হজটা আসবে, এই সামনে রমজান আসবে, রমজান পাবো, হজ পাবো, আর তারপরে তখন ঠিকঠাক হয়ে যাবো, ভালো হয়ে যাবো, তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সুতরাং সবসময় নিজেকে আমি বলি যে আপডেট রাখতে হবে, নিজের ইমানের নবায়ন করে রাখতে হবে, সবসময় ভালো থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সারা জীবন খারাপ কাজ করলেন আর শেষখানে তওবা যদি হয়ে যায় তাহলে ভাগ্য ভালো, কিন্তু এইটা যে আপনি পাবেন কেমন করে জানেন? আপনার তো জানা নেই। সুতরাং সবসময় যেন আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে মরণের সময় আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। মানুষ যখন অসুস্থ হয়, স্বাভাবিক মরণ হলে মরণের আগে অধিকাংশ মানুষ অসুস্থ থাকে, ব্যতিক্রম কিছু আছে, হঠাৎ করে চলতে চলতে হয়তো মারা গেল। আজকালকার জামানে একটু বেশি হয়ে গেছে সেটা, কারণ মানুষের টেনশন বেশি হয়ে গেছে, পয়সামুখী বেশি হয়েছে, দুনিয়াদার বেশি হয়েছে, আর দুনিয়ার বোঝা মগজে বেশি চাপিয়ে নিয়েছে, যার ফলে এই রোগগুলি বেড়ে গেছে। না হলে স্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে মরণ আগে একটু অসুস্থ থাকলো। যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে যে তখন মরণের কথা স্মরণ আসে, যে হয়তো বাঁচব না, হয়তো এটাই আমার শেষ। তো যখন আপনি অসুস্থ, যে কোনো সময় অসুস্থ, অথবা যে কোনো সময় বয়স হয়ে আসছে, যে কোনো সময় মারা যেতে পারি, আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন। সুধারণা যে আমি যথাসাধ্য ভালো করলাম, আল্লাহর দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঈমান ইসলাম ভালোবাসি, ভালো আমলকে ভালোবাসি, খারাপকে ঘৃণা করি, আর যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে গিয়েছে আমার অতীতে, করার তো কিছু নাই, তওবাও করেছি, সংশোধন করেছি, ভালো হয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ আমাকে মাফ করবেন। এটা হচ্ছে পজিটিভ হওয়া, সুধারণা। আর কুধারণা যে অসুস্থ হয়েছি, মরে যাবো মনে হয়,
কিছু বোকা লোক আছে আমাদের মুসলিম সমাজে, একটু অসুখ হলে আর বাঁচবো না রে, হ্যাঁ এবার শেষ, হ্যাঁ আর মনে হয় বিছানা থেকে উঠবো না, আর হয়তো ফিরবো না। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে উদাহরণ, ইনডাইরেক্ট, যে আল্লাহ তুমি এইরকমটা করবে। আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ তুমি আমাকে এইরকম করে দিলে, হ্যাঁ বিছানা ধরিয়ে দিলে, আমার এই অবস্থা করে দিলে আল্লাহ। জি, আল্লাহ সম্পর্কে যেন সুধারণা থাকে। বিশেষ করে মানুষ যখন আমল করতে অপারগ হয়ে যায় তখন আল্লাহ সম্পর্কে সুধারণা আরও বেশি বাড়িয়ে দিতে হবে, আল্লাহর কাছে আশা আরও বাড়িয়ে দিতে হবে, ভয় সুস্থ অবস্থায় বেশি বাড়াইতে হবে। দুটি কথাই আজকে মনে রাখেন, যখন সুস্থ আছেন, সবল আছেন, তখন আল্লাহর ভয় ভীতি যেন আপনার উপর বেশি থাকে, আশার চাইতে। আশা কম করবেন, ভয় বেশি করবেন, এটা একটা ডানা। আর যখন অসুস্থ হয়ে যাবেন, সিরিয়াস হয়ে গেছেন, মরণ মনে হচ্ছে যে সামনে, তখন আর আমল করতে পারছেন না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, রমজান মাসে ফরজ রোজা রাখতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, তখন আল্লাহর ভয়ের চাইতে বেশি আশাটাকে শক্তিশালী করবেন যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যতটা করার করেছি আল্লাহ, আর পারছি না আল্লাহ, যেটুকু পারছি কোনো রকম ফরজটা আদায় করছি আল্লাহ, তাহাজ্জুদও পড়তে পারি না, সালাতুদ দুহাও পারি না, এমনকি সুন্নতগুলো পারি না, রমজানের রোজাও রাখতে পারলাম না, আল্লাহ তুমি মাফ করিয়া। এই আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। যে খারাপ ধারণা রাখবে তার মানে তার মরণের লক্ষণ খারাপ, তার পরিণাম খারাপ। হয়তো সহিহ মুসলিমে 2877 নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কাবলা ওয়াফাতিহি বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পূর্বে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ বা ইউহসিনু বিল্লাহি যান ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহি যান, তোমাদের কোনো ব্যক্তি যেন এমন অবস্থায় মারা না যায় যে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা না রাখে, কুধারণা রাখে। সবসময় আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ গফুরুর রহিম, কিন্তু আল্লাহ গফুরুর রহিম পাপ করতে আছেন, ছাড়ছেন না, তওবা করছেন, আল্লাহ গফুরুর রহিম, এটা কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে, এটা চলবে না। আপনি চেষ্টা করছেন, সংশোধন করছেন, ভালো হয়ে গেছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, আর তারপর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ, আর কিছু করতে পারছি না কারণ আর শরীর চলছে না। ঠিক, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর খারাপ লক্ষণ মরণের হচ্ছে যে তওবার সুযোগ পেয়ে তওবা থেকে বিমুখ হয়ে যাওয়া, তওবা না করা। আমাদের মাঝে মাঝে বিপদ আপদ আসা, এটা ভালো, খারাপ না, কারণ ওতে কি হয়, মানুষের একটু ধাক্কা লাগে। ধাক্কা লাগলে ভালো মানুষ চিন্তা করে যে আমার ভুল ছিদ্র কোথায় আছে আমার লাইফে, আমার অন্যায়গুলি কোথায় আছে। যে বালা মুসিবত আসলে, আর্থিক লস খেয়ে গেলেন, শারীরিক দিক থেকে এরকম হয়ে গেল, এটা কিছু দুর্ঘটনা হয়ে গেল, আর এই পকেট থেকে কিছু চুরি হয়ে গেল, টাকা পয়সা চুরি হয়ে গেল, এ গামায় হারিয়ে গেল, যা কিছু হোক না কেন, যা কিছু অপ্রীতিকর, তাতে একটা ভালো দিক রয়েছে, সবসময় মনে রাখবেন। তো এইরকম বিভিন্ন সুযোগগুলি কিন্তু আসছে, তওবার, রমজান আসছে, সুযোগ, তাই না? কদরের রাত আসছে, সুযোগ, তারপর বিপদ আপদ আসছে, সুযোগ, আর আপনার এই জিলহজ মাসের দিন আসলো, সুযোগ, মক্কা গেলেন, সুযোগ। এমনি তো মেলা সময় সবসময় একই অবস্থা থাকে না। এই যে সুযোগগুলি গ্রহণ না করে, বিশেষ করে মরণের আগে হয়তো কেউ আপনাকে স্মরণ করাচ্ছে যে আল্লাহর কাছে তওবা করুন, কালেমা পড়ুন, বেশি জিকির আজকার করুন, না না না, কান না। আমাদের দেশের মানুষদেরকে দেখা যায় 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, আর মরণের আগে এখন মরে যাবে, তখন ছেলে মেয়েদের সামনে কান্না করছে। কান্না কেন করছেন? ও মরে যাবে, সে আরও থাকতে চায় না, এইটা হইলে হবে না। বরং সেই সময় আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি জিকির আজকার করেন, আর দুনিয়ার বোঝাকে একেবারে হালকা করে দেন। দেখেন যে আপনার উপর কোনো বোঝা আছে নাকি, ঋণের বোঝা আছে নাকি, আর মানুষের হক আছে নাকি, ইত্যাদি ইত্যাদি, কারোর জুলুম করে রেখেছেন নাকি, মানুষের কাছ থেকে ক্ষমা নেন, আর বোঝা হালকা করে যাবেন, তাহলে সফরটা সহজ হবে। দেখেন আপনারা যখন সফর করে যাচ্ছেন, দেখবেন অনেকের হাতে হ্যান্ড লাগেজ কিচ্ছু নেই, হালকা হয়ে আছে, এমনকি যে লাগেজ করেছে ওটাও হালকা, ওখানে কোনো লাগেজই ধরেন নাই। তাহলে কি হয়, আমরা ডোমেস্টিকে প্রাইজে সফরগুলি করি, আমাদের কাছে এক্সট্রা করে লাগেজ থাকে না, যার ফলে প্লেন থেকে নামলাম, দিলাম টান, হালকা হয়ে চলে আসলো। আর হাতেও যদি কোনো ভারী কিছু না থাকে তো আরও সুবিধা। কিন্তু যার
চারটা পাঁচটা, এদিকে একটা ঝুলছে, ওইদিকে একটা ঝুলছে, এদিকে ঝুলাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আর ওইদিকে তো ল্যাগেজ আছে, বড় বড় ল্যাগেজ আছে, ওখানে তো লাইন লাগিয়ে থাকতে হবে বেল্টে। কত সময় লাগছে তাকে, আর কত হয়রানি হচ্ছে, কত টেনশন হচ্ছে। তো ঠিক এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে হাসরের মাঠে হাজির, আল্লাহর সামনে হাজির, কবরে হাজির, আর গুনহার বোঝা নিয়ে আপনি হাজির হয়েছেন, আর টাকা পয়সার বোঝা নিয়ে হাজির হয়েছেন। টাকা কোথা থেকে আসলো, কোথায় খরচ করেছে, এই শব্দ। এই জন্য টাকা পয়সার বোঝাকে হালকা করে দেন আর আখেরাতমুখী হন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। বলছিলাম, তওবা থেকে কেউ যদি ফিরে যায়, এই তওবার তৌফিক হলো না। স্মরণ করানো হচ্ছে, তারপরও সে পাপের দিকে, সতর্ক করা হচ্ছে, পানিশমেন্ট হয়ে যাচ্ছে অনেক সময়, আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে, সামাজিক বিচার হচ্ছে, তারপরে ভালো মানুষ হতে পারলো না, ধাক্কা খেয়ে। মানুষ সামান্য ধাক্কা খেলে, চালাক মানুষ যারা, চতুর মানুষ, তারা সামান্য একটু ধাক্কা খেলে সচেতন হয়ে যায়, না আমাকে এখন ভালো হয়ে যেতে হবে, বদনাম হয়ে গেছি, আল্লাহ হেফাজত করুন। গোমরাহির ওপর কেউ যদি মারা যায়, তওবাও নসিব হলো না, এটি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হচ্ছে খারাপ আমলের সাথে সাথে মরণের পরে চেহারা যদি মলিন হয়ে যায়, কালো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, মনে হচ্ছে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, চেহারাতে যেন উজ্জ্বলতা নেই, নূর নেই, ফর্সা মানুষ কিন্তু কালো হয়ে গেছে, এটা আমাদের দেশের লোকেরা বুঝে, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। যদি দেখা যায় যে লোকটি বাহ্যিক কোনো রকমের তার জীবনে গুনাহ দেখি না, কাবিরা গুনাহ দেখি না, তাহলে শুধু তার চেহারা কালো দেখে আপনি হুকুম লাগিয়ে দেবেন না যে চেহারাটা দেখলাম। আমাদের দেশে কিন্তু মরার মুখ দেখতে যায়, মৃত ব্যক্তির মুখ দেখাটাকেও ফজিলতের কাজ মনে করে, এমন কোনো ফজিলতের কাজ নয়। তো যাই হোক, তো ওই লাইন ধরে নারী পুরুষ, সেখানে আর পর্দা থাকে না, নারী পুরুষ একাকার হয়ে গিয়ে ওই মরাকে দেখতে যায়। তো দেখতে গিয়ে নানান রকমের মন্তব্য, ভালো মানুষের চেহারাটা হয়তো এমন রোগ ছিল যে রোগের কারণে হতে পারে, এটা সায়েন্টিফিক বিষয় হতে পারে, মেডিকেলের বিষয় হতে পারে, যে চেহারা কালো হয়ে গেছে বা শরীর কালো হয়ে গেছে, কিন্তু সেটাকে আপনি ফেলে দিলেন, তার বদ আমলের উপরে ফেলে দিলেন আপনি কী করে জানেন? কিন্তু বাহ্যিক যদি দেখা যায় যে ব্যক্তি বেনামাজি ছিল, যে ব্যক্তি ফাসেক ছিল, যে পাপিষ্ট ছিল, সুদখোর ছিল, বেঈমান ছিল, জালেম ছিল, হ্যাঁ খুনি ছিল, জেনাকারী ছিল, আর চেহারা মলিন হয়ে গেছে, তাহলে ঠিক আছে, এটি হচ্ছে খারাপ মনের লক্ষণ। এই জন্য ওলামারা বলেছেন যে তার চেহারা কালো থাকবে মাল আমালিল কবিহ ফিদ দুনিয়া, তার জঘন্য আমলের সাথে, পাপের সাথে সাথে, তার জীবনটা হচ্ছে পাপের জীবন, গুনহার জীবন, তার সাথে যদি চেহারা কালো হয়ে যায় আর বিকৃত চেহারা হয়, তাহলে জানতে হবে যে তার এই মরণের লক্ষণটি খুব খারাপ লক্ষণ। 5 নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আশেপাশের লোকেরা তালকিন করবে, এটি হচ্ছে সুন্নত। যখন তালকিন করা হচ্ছে, তালকিন করা মানে কি বুঝেন? যে ওকে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা কিছু ওলামারা বুঝেছে। আর আরেক দল বলছেন না, ওকে হুকুম করবেন না, কারণ ওই সময় মানসিক একটা অশান্তিতে থাকে, হ্যাঁ, আর শারীরিক যন্ত্রণায় থাকে। তো মৃত্যু, তারপরে শারীরিক মানসিক সার্বিক দিক থেকে যন্ত্রণা, আপনজন প্রিয়জন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে হয়তো চলে যাবে, এইরকম অবস্থায় হয়ে গেছে, বুঝতে পারছে। তো সেই সময় বিরক্তিবোধ, আর শয়তান চান্স নিয়ে আছে, যদি একটা কুফরি কথা বলিয়ে দিতে পারি তাহলে তো আমার সাথে স্থায়ী জাহান্নামে নিয়ে যেতে পারবো, যার ফলে ওই সময় হুকুম করবেন না, তার পাশে চারিদিক থেকে পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে পড়তে থাকেন, এভাবে পড়তে থাকেন। আরেক দল বলছে যে না, পড়তে বলেন, যে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কিন্তু পড়তে থাকাটাই বেশি ভালো, আর তাকে শুনিয়ে শুনিয়ে যাতে করে দেখা দেখি সেও পড়ে নাই। কিন্তু যখন পড়তে বললেন অথবা তার পাশে পড়ছেন, তখন সে অস্বীকার করে দিল, কি আমাকে বিরক্ত করছো, না আমি বলবো না, নাউযুবিল্লাহ, তাহলে গেল। এটি হচ্ছে খারাপ লক্ষণ, মরণের খারাপ লক্ষণ। আর এটা সাধারণত কাদের হয়? যারা সারা জীবন পাপ করেছে, পাপ শুনেছে, পাপ দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, হ্যাঁ, আর নোংরা আর অশ্লীল গান বাজনা শুনেছে। বাজনা শুনতে মজা লাগে, আজকাল কিছু দেখছেন মানুষকে সুবহানাল্লাহ গ্লাস খুলে দিচ্ছে আর জোরে জোরে আপনার মিউজিক সহ গান শুনছে। যারা গানে আসক্ত তাদের সাধারণত পরিণামটা এরকম খারাপ হয়, মরণটা ভালো হয় না। জি, বেশ কিছু দুর্ঘটনা বিভিন্ন দেশের একটি কিতাব এই সম্পর্কে লেখা হয়েছে আরবিতে, আর সেই ঘটনাগুলোকে কালেকশন করে দেখা হয়েছে যে যেই লোকগুলি অ্যাক্সিডেন্ট করে মরছে, এখন মরছে, ওকে বলা হচ্ছে ওর পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু ও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না। যেই গান গাইতো
অথবা গান চালানো ছিল ওর গাড়িতে যে সময় মারা যাচ্ছে, ওই গানটাকে সে আবৃত্তি করছে, সেটা পাঠ করছে। এটা হচ্ছে খারাপ লক্ষণ মরণের, এটি হচ্ছে খারাপ লক্ষণ। তো কালেমাকে অস্বীকার করা, কালেমা পড়তে অস্বীকার করা, অথবা কোনো খারাপ কথা, অশ্লীল কথা বলা, কুফরি কথা বলে দেওয়া, অথবা পাপের কথা বলা। যারা মদখোর, আর ওই সময় কালেমা পড়তে বলা হচ্ছে, তখন সে মদ চাইছে হয়তো, হ্যাঁ, তাহলে লক্ষণ খারাপ। জেনাকারী, হ্যাঁ, কারো সাথে তার প্রেমের জেনা আছে, সে ওর নাম উচ্চারণ করছে, প্রেমিকার নাম উচ্চারণ করছে, এগুলো হচ্ছে খারাপ লক্ষণ মরণের। এইরকমই যারা পরকীয়ায় লিপ্ত যেসব মহিলারা, তাকে বলা হচ্ছে হঠাৎ করে মরণ এসছে, বলা হচ্ছে সে প্রেমিকের কথা, যাকে ভালোবাসে, যাকে অন্তরে জায়গা দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, তার কথা তার মুখে উচ্চারণ হচ্ছে, এগুলো হচ্ছে খারাপ মরণের লক্ষণ। 6 নম্বর মরণের খারাপ লক্ষণ হচ্ছে ফরজ অজেব আদায় করতে গিয়ে গাফিলতি, উদাসীনতা, শিথিলতা। ফরজ অজেব আদায় করতে গিয়ে মানুষ অসুস্থ হইলে আরও ভালো হওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত, যে কী জানি মরে যাবে, একটু ভালো করে ইবাদতবন্দি করি। তা না করে অধিকাংশ মানুষকে দেখা যায় তখন গাফিল হয়ে যায়। দেখেন যে সব শয্যাশায়ী রোগী, সেগুলি কিন্তু অনেকে নামাজ পড়ে না, অথচ তার হুঁশ আছে, জ্ঞান বুদ্ধি আছে, দুনিয়ার কথা বলছে, জমি জায়গার কথা বলছে, টাকা পয়সার কথা বলছে, কিন্তু নামাজ পড়ছে না। ও হাসপাতালে ছিলাম 1 সপ্তাহ, নামাজ পড়িনি। আমার বাবা আমার মা হাসপাতালে ছিল 1 সপ্তাহ বা 1 মাস ছিল, নামাজ পড়েনি। কেন নামাজ পড়েনি? তার হুঁশ ছিল না, বলছে হুঁশ আছে, কেন পড়েনি? তাহলে এটি হচ্ছে খারাপ লক্ষণ। যে এইরকম হুঁশ থাকলো, জ্ঞান থাকলো, বিবেক সম্পন্ন, এমন না যে বেহুশ হয়ে আছে, আর সব কিছু তার চিন্তা আছে, আর সব কিছুর জন্য সে হাই করছে, আর 5 ওয়াক্ত সালাতটা আদায় করলো না। কেন করলো না? আর তারপরে যারা আশেপাশে আছেন, আত্মীয় স্বজন, প্রিয়জন, তাদেরও জন্য ফরজ যে তারা যখন সলাতে রক্ত হবে তখন স্মরণ করিয়ে দিবে যে এখন জোহর হয়েছে, এখন আসর হয়েছে, এখন ফজর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সলাত আদায় করা। অসুস্থতার বাহানায় অথবা পারছিনার বাহানায়, বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায়, বুড়ো হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে শয্যাশায়ী, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, এটি হচ্ছে খারাপ মরণের আরেকটি লক্ষণ। আর এর উপরে যদি মৃত্যু হয়ে যায়, 1 সপ্তাহ 10 দিন নামাজ পড়লো না, আর বেনামাজি হয়ে মারা গেল, রূহ কবজ হয়ে গেল, অথচ সেই ব্যক্তির হুঁশ জ্ঞান সব কিছু ছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে নসিহত করো প্রত্যেক ব্যক্তিকে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবেন তাকেও, এবং আমাদের যারা আপনজন আত্মীয় স্বজন আছেন, যারা ওই রোগীর আশেপাশে থাকবেন, তাদেরকেও যে এই রকম গাফিলতি যদি আপনাদের থাকে, তাহলে জানতে হবে যে খারাপ মরণ হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর তারপরে বিদাতীদের কাছে আরেকটা রাস্তা খোলা আছে যে নামাজের কাফারা দিয়ে দেবো। আর মোল্লাদের একটা ইনকাম সোর্সের রাস্তা খোলা আছে যে এক ওয়াক্তের জন্য এত টাকা করে দিতে হয়, সুতরাং 1 মাস ছুটেছে তোমার বাবার, তোমার মায়ের, তো এত টাকা দিতে হবে, কাজ হয়ে গেল। এই ধর্ম ব্যবসা চলছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর খারাপ মরণের লক্ষণ হচ্ছে যে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে, মুমূর্ষ অবস্থায়, তখন মরতে না চাওয়া, মরবো না, যেতে চাই না। এটা আমরা বুঝতে পারবো না, এটা সেই ব্যক্তি বুঝছে, আর ফেরেশতারা বুঝছে যে আসতে চায় না, এ রূহ বেরিয়ে আসতে চায় না, রূহ এদিক সেদিক ছোটাছুটি করছে, পালাচ্ছে। কে এটা করে? যেই ব্যক্তি বদ আমল, যেই ব্যক্তির আমল খারাপ সারা জীবনে, বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ এখানে গেলে। সুতরাং ওই সময় যদি মরণকে কেউ ঘৃণা করে, তাহলে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই মর্মে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। আর যদি সেই সময় মরণকে ভালোবাসে, মানে আল্লাহর সাথে মরণকে ভালোবাসা, মানে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ চাই যে তাড়াতাড়ি আসুক, আমি ওকে দেব, নিয়ামত দিব, জান্নাতের বিছানা বিছিয়ে দেবো, জান্নাতের পোশাক পরিয়ে দেবো, জান্নাতের সুগন্ধি সে পেতে থাকবে, আর জান্নাতের সে আয়েশ আরাম করতে থাকবে, সে ইল্লিনে বারজাখী জীবনে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীতে 6507 আর সহিহ মুসলিমে 2683। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসে, যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সবসময় প্রস্তুত, সুস্থ অবস্থাতে কেউ মরতে চায় না, কেউ চায়?
সুস্থ অবস্থার কথা বলা হয়, একেবারে শেষ অবস্থা। এখন নিশ্চিত, বিশেষ করে যখন ফেরেশতারাকে দেখে নিয়েছে, চারিদিক থেকে মালায়েকা চলে এসে হাজির হয়ে গেছে। মান আহাব্বা লিকা আল্লাহ, এই হাদিসের অর্থটি ভালো করে শুনুন। সেই সময় যদি আল্লাহর সাথে মোলাকাতকে, সাক্ষাৎকে ভালোবাসে, যে আল্লাহ আমি যেতে চাই, তাড়াতাড়ি তোমার কাছে আসতে চাই, আহাব্বা আল্লাহ লিকা, আল্লাহও চাই যে তাড়াতাড়ি আমার বান্দা আমার কাছে আসুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, অপছন্দ করে, কারিহা আল্লাহ লিকা, আল্লাহ তাকে দেখতে চাই না, যা দূরে থাক, তুই সামনে আসবি না তুই, কারিহা আল্লাহ লিকাহু। এই হাদিস যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা বর্ণনাকারী বলছেন যে অন্য কোন সহধর্মিণী ছিলেন, বললেন ইন্না লানাকারহুল মউত, যে প্রশ্নটি উঠছে, কে মরতে চায়? কেউ তো মরতে চায় না, তাই না? সবাই চায় যে সুস্থ থেকে আরও কিছুদিন দুনিয়ায় থাকে। এমনকি ভালো মানুষও সৎ নিয়তে বাঁচতে চায় দুনিয়ায়। খারাপ মানুষ তো ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ কোরআনে বলছেন যে কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারি, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তারা পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি 1000 বছর তারা বাঁচত, 1000 বছর বাঁচা যদি সম্ভব হইতো। মুমিন মুসলিম জানছে যে 1000 বছর বাঁচলে মানুষের মতো বাঁচতে পারবো না, বরং 100 হইলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু 70, 80, হ্যাঁ 70, 80, 90 পর্যন্ত অনেকে সুস্থ থাকতে পারে। আল্লাহ সুস্থ থেকে তোমার ইবাদত করে বেশি বেশি নেকি নিয়ে আখিরাতের সম্বল নিয়ে যাতে আসতে পারি, তো মন্দ তো নিয়তটা না, তাই না? তো এইরকম জায়েজ আছে। কিন্তু যদি মনে করেন না 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 আমি 100-150 বছর বাঁচি, তাহলে জানতে হবে যে আপনার মধ্যে এখানে কি আছে। এখানে কি দুনিয়ার ভোগবিলাস, এত সুন্দর বাড়ি আর গাড়ি আর নারী আর ছেলে মেয়ে আর নাতি নাতিন, এসব ছেড়ে যাব দুনিয়া লালসাদ? তার মানে আপনার আখেরাতে বিশ্বাস নেই, আখেরাতের নিয়ামত সম্পর্কে আপনি উদাসীন। সেই জন্য এই দুনিয়ায় কে মনে করছেন যে আপনার টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে কেন বাঁচতে চাইবেন এত বেশি? আর জালিল ওমর, যেটা নিষ্ক্রিয় আয়ু বলা হয়েছে, এর থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল ওমর বা ওয়াউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল ওমর, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি যাতে করে নিষ্ক্রিয় আয়ুতে না পৌঁছে যায়। এমন আয়ুতে না পৌঁছায় যেখানে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেলাম, অচল, বিছানায় পেশাব পায়খানা, বিছানা ধরে থাকতে হচ্ছে। আগে কেউ যদি উঠিয়ে না নিয়ে যেতে, উঠতে পারবো না, বসতে পারবো না, বাথরুমে একাই যেতে পারি না, এই বাঁচার তো কোনো সার্থকতা নেই। এই জন্য একজন মুমিন সুস্থ অবস্থায় যতদিন পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সক্রিয় থাকবে এবং অল্প সময়ে বরকত নিয়ে আসার জন্য চেষ্টা করবে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো ইন্না লানাকারহুল মউত, আমরা তো কেউ মরতে চাই না, সবাই তো মওতকে ঘৃণা করি। লাইসা যাকে, এটা আসলে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মউত, মুমিন ব্যক্তির যখন মওতের সময় ঘনিয়ে আসে আর মালাকুল মউত চলে এসেছে, বুশশিরা বিরিজওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে সম্মানের জায়গা রয়েছে, সম্মানের স্থান রয়েছে, সেসব সুসংবাদ যখন ফেরেশতারা এসে তাকে শুনিয়ে দেয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি আমামাহু, তখন এর চাইতে বেশি প্রিয় আর কিছু থাকে না। তখন কি স্ত্রী, ছেলে, মেয়ে, দুনিয়া কিচ্ছু দরকার না, আমি ওই জান্নাত যেতে চাই। যখন জান্নাতের দৃশ্য দেখতে পাই, আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয়, আহলান সাহলান করা হয় মুমিন ব্যক্তিকে, ফাহাব্বা লিকা আল্লাহ, তখন আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহ তখন তাকে চান যে তাড়াতাড়ি করে আমার বান্দা আসুক। ওয়াইনাল কাফিরা, আর কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারি, ইযা হুদেরা, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বুশশিরা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাবের তাকে সুসংবাদ দেওয়া হয়। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? বুশরা মানে তো সুসংবাদ, এটা ওই রকমই, এটাতে আরও বেশি অলংকার আছে। যেমন আমাদের বাচ্চারা দুষ্টামি করলে, আয় তোকে মজা দেখাবো, হ্যাঁ মজা চা খাবো, বলেন না? এটা মজা নাকি? লাঠির মায়ের দিবেন আমাদের মজা। তো এই ভাষাতে যেমন অলংকার আছে, তেমনি আযাবের সুসংবাদ পাপীদের জন্য এতেও অলংকার রয়েছে। আর কোরআনে সবচেয়ে বেশি অলংকার রয়েছে। আল্লাহর আযাবের সুসংবাদ দেওয়া হয়, ওকুবাত, আল্লাহর শাস্তির, ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি আমামাহু, তখন সামনে যা দেখছে অন্ধকার অন্ধকার, আযাব আযাব, তখন এর চাইতে ঘৃণিত আর কিছু থাকে না এই কাফের, পাপীর কাছে, নাস্তিকের কাছে, বেদিনের কাছে, মুশরিকের কাছে। তখন ফাকারিহা লিকা আল্লাহি, আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। কারিহা আল্লাহু লিকাহু, তখন আল্লাহও চাই না যে সে আসুক।
8 নম্বর, আর এটি হচ্ছে সর্বশেষ লক্ষণ আজকের আলোচনায় খারাপ মরণের, তা হচ্ছে মরণের পরে যদি দেখা যায় যে লোকটির গ্রামবাসী, এলাকাবাসী, এলাকার ভালো মানুষরা শুধু বদনামি করছে, কেউ বলে না যে ভালো মানুষ, যারা ভালো মানুষ তারা তাকে কি বলছে? খারাপ বলছে। ভালো মানুষ কেন? কারণ ভালো মানুষের সার্টিফিকেট গ্রহণযোগ্য। দুনিয়াতেও আপনি আদালতে সাক্ষী দিতে গেলে ভালো মানুষের সাক্ষী গ্রহণযোগ্য, ফাসেকের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আর যদি সে কাফের হয়, মুশরিক হয়, ফাসেকেরই যখন চলবে না, যে মিথ্যা বলে তার সাক্ষী অচল, যে মিথ্যা কথা বলে অহরহ তার সাক্ষী অচল, যেই ব্যক্তি বেনামাজি তার সাক্ষী আদালত অচল। এটা সৌদি আরবে আছে। সৌদি আরবে দীর্ঘ 15 বছর আমি নিয়মিত প্রতি সপ্তাহে প্রায় দিনে আমি মাহকামা কোর্টে গেছি। এখন বয়সের সাথে সাথে ওগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, আর যাই না। ডাকলেও এখন যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করি, আরেকজনকে কাউকে দিয়ে চালিয়ে দিই। তো সেখানে গিয়ে দেখেছি সাক্ষীগুলো এসছে সাক্ষী দেওয়ার জন্য পক্ষে বিপক্ষে। ওই সাক্ষীর সত্যায়নের জন্য আর 2টো সাক্ষী লাগে। একজন সাক্ষীর সত্যায়নের জন্য আর 2জন সাক্ষী লাগে, মুজাক্কি ওদেরকে বলা হয়, মানে এদের তাজকিয়া করুক, সত্যায়ন করুক যে এরা নামাজি, এরা ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, এরা জুলম অত্যাচার করে না, ফাসেক বেদিন তো নয়, এইরকম আর কি। তো দুনিয়াতে যখন এই শর্ত, তো একজন লোক আখেরাতে পাড়ি দিচ্ছে, তার জন্য সাক্ষী দেওয়ার জন্য যোগ্যতা তো লাগবে। হ্যাঁ, সুতরাং আপনি সহি আকীদার, আপনার গ্রামে কোরআন সুন্নাহর অনুসারী, আর গোটা গ্রাম হচ্ছে মাজারপন্থী, বেদাতি, সবাই যদি বলে ভালো হয়েছে লোকটা গেছে, তো এ ফিতনা ছিল আমাদের গ্রামে, বলবে না? বলবে না? তোর সার্টিফিকেট চলবে? চলবে না? মোটেই চলবে না। আমি যাদের ভুল ধরে ধরে সংশোধন করেছি তারা কি আমাকে ভালোবাসে? তা আমি দুনিয়া থেকে গেলে এই দুশ্মনগুলি তো হাসবে, বা এই দুশ্মনগুলি তো বদনাম করবে, তো এতে আমার যায় আসে? এদের সার্টিফিকেট চল আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে এরা আদেল নয়, এরা হচ্ছে ফাসিক। হ্যাঁ, উলাইকুমুল ফাসিকুন ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আল্লাহ সূরা নূরে বলছে এদের সাক্ষী কখনো গ্রহণ করবে না। তাহলে দুনিয়াতে যখন সাক্ষী চলছে না, আপনাকে আপনার গ্রামের এলাকার যারা চেনে ভালো মানুষরা যদি বলে ভালো, তাহলে জানতে হবে ভালো মানুষ। আর যদি ভালো মানুষরা বলে যে খারাপ, লোকটি গেছে ভালো, সুদখোর ছিল, জালেম ছিল, এই অফিসার এত বড় বেঈমান জালেম, ওর ঘুষখোর ছিল যে একটা কাজ বিনা ঘুষে করে দিত না, এই যে লোক মারা গেছে না, এ ভালো হয়েছে, আমরা শান্তি পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুস্তারিহুন মুস্তারাহুম মিনহু, মানুষ যখন মারা যায় হয় নিজে আরাম পায়, নাহলে ওর অনিষ্ট থেকে বাকিরা আরাম পায়। বুঝতে পেরেছেন কথা? এলাকাবাসী, দেশবাসী আরাম পেল। তো যদি খারাপ কেউ আলোচনা করে মারা যাওয়ার পরে, তাহলে জানতে হবে যে এর মরণটি হচ্ছে খারাপ মরণ, লক্ষণ খারাপ। সহিহ বুখারী 1367, সহিহ মুসলিম 949। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন যে মাররু বে জানাজাতিন, লোকেরা একটি জানাজা নিয়ে অতিক্রম করলো, ফাসনাউ আলাইহি খাইরান, তখন লোকেরা আশেপাশে যারা দেখছিল সবাই প্রশংসা করল, লোকটা খুব ভালো মানুষ ছিল, এই লোক খুব ভালো মানুষ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজাবাত, ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ হয়ে গেল, মানে ওয়াজাবাতিল জান্নাহ। সুম্মা মাররু বে উখরা, আর একটা জানাজা, একটু পরে আর একটা জানাজা যাচ্ছে, ফাসনাউ আলাইহি শাররান, তখন লোকেরা তার দুর্নাম করলো, খুব খারাপ ছিল, এই খারাপ ছিল, খারাপ ছিল। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই কথা, ওয়াজাবাত, ফরজ হয়ে গেল। কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব, ফরজ হয়ে গেল। ফাকালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, দুইবারই বললেন ওয়াজাবাত। ভালো লোক গেল তবু বললেন ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল, খারাপ গেল তবু বললেন ফরজ হয়ে গেল। কি ফরজ হয়ে গেল? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা আসনাইতুম আলাইহি খাইরান, এই লোকে তোমরা ভালো গুণগান করলে, ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেল। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান, এর তোমরা দুর্নাম করলে, খারাপ দোষ ত্রুটি চর্চা করলে, ফাওয়াজাবাত লাহুন নার, তোমরা হচ্ছ যোগ্য সাক্ষী, সুতরাং তার জন্য জাহান্নাম কি হয়ে গেছে? অবধারিত হয়ে গেছে। আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদি, তোমরা ভূপৃষ্ঠে আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী, আল্লাহর সাক্ষী। এই ছিল আলোচনা। এখন আরেকটা দিক বাকি আছে, সেটা হচ্ছে কি বলেছি শুরুতে, খারাপ মরণের লক্ষণ বলবো আর কারণগুলি সংক্ষেপে শোনাবো।
কারণগুলি 7টি বর্ণনা করব। 8টি বর্ণনা করলাম লক্ষণ, 7টি হচ্ছে কারণ। 1 নম্বর হচ্ছে আকীদা যদি ভ্রান্ত হয়, ধর্মীয় বিশ্বাস হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ সম্পর্কে শিরকি আকীদা, আল্লাহ বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুবকে তার শরীক করেছেন, তার কাজগুলি ভাগ বন্টন করে দিয়েছেন। যেমন প্রধানমন্ত্রী সাহেব কি করেছেন, বিভিন্ন দফতর ভাগ করে দিয়েছে, এটা হচ্ছে ডিফেন্স, তো এটা হচ্ছে হোম মিনিস্ট্রি, তো এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি, তো এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, তো এই হচ্ছে এই যে দফতর ভাগ করে দিয়েছেন, ওই রকমই আল্লাহ সব দফতর ভাগ করে দিয়েছেন। জিলানি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এইসব দফতরওয়ালাদের মধ্যে। আর তারপরে চিস্তি, তার শাহজালাল, শাহপুরান, অমুক তমুক, নিজামুদ্দিন আউলিয়া, আর অমুক তমুক, বাইজিদ বোস্তামি ইত্যাদি ইত্যাদি, যারা এইসব আকীদা রাখে। জি, তো ফাসাদুল আকীদা, এইরকম ফাসাদুল আকীদা, আকীদা খারাপের আরেকটি দিক হচ্ছে যে আল্লাহ নেই, নাস্তিক। তারপরে যারা ধর্মকর্ম করে তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে চরমপন্থী, ধর্ম ইসলাম পালন করলে জঙ্গি, ইত্যাদি ইত্যাদি। এইসব যে উপাধিগুলো কাফেররা দিয়ে দিয়েছে, আর কাফেররা ওই কুটুর কুটুর করে শয়তান যেমন গণকদের কানে বলে না, আকাশ থেকে শুনে আসার পরে, আকাশ পথে গিয়ে শুনে আসার পরে ওই গণকদের কানে বলে, সেই রকমই কিছু মুসলিম মুনাফিক আছে। 1400 বছর আগে যাদেরকে মুনাফিক বলা হইতো, আজকে সেগুলি হচ্ছে নাস্তিক। ভালো করে শোনেন, আজকের জামানে আরবিতে তাদেরকে মুলহিদিন বলা হয়, আর মুহাদ্দিসিনদের জামানে তাদেরকে জানাদেকা জিন্দিক বলা হইতো। পরিভাষার নামগুলি বদল হয়েছে, কিন্তু ক্যাটাগরি ওইটাই। বর্তমান যুগের যতগুলি নাস্তিক টাইপের লোক, ইসলামদ্রোহী, মুসলিম সমাজের থেকে ইসলাম বিদ্বেষী আর মুসলিম বিদ্বেষী বা ইসলামী বিধিবিধানের বিপরীত চলে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা করতে বাধা দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা করে পরীক্ষা দিতে আসতে বাধা দেয়, এরা হচ্ছে সব মুনাফিকিন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের নাম ছিল মুনাফিক। আর মুহাদ্দিস আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে, আর ইমাম বুখারী, মুসলিম মুহাদ্দিসিনদের যুগে এদের নাম জানাদেকা জিন্দিক ছিল, এরা বিধর্মী। আর আজকে ওদেরকে মুলহিদিন বলা হয়, নাস্তিক। ভালো করে শুনুন, এরা হচ্ছে সব ইসলামের ঘরের শত্রু। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং এদের সর্বনাশ করেন, এদেরকে কখনো আল্লাহ শক্তিশালী যেন না করেন। তো বলছিলাম যে যাদের আকীদা খারাপ, আকীদা খারাপের আরও বিভিন্ন দিক আছে। তার একটা দিক হচ্ছে আল্লাহ কোথায়? আকাশে, আরশের ওপর। কিন্তু আমাদের দেশে একদল বলছে, তাদেরই দল ভারী, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। আর এক দল বলছে যে মুমিনের কলবে কলবে আল্লাহ। আর এক দল বলছে যে এই প্রশ্ন করাই যাবে না, এ প্রশ্ন করাই যাবে না। আমাদের এক ছাত্র ভাই ছিল, অনেক বছর আগে দেশে গেছে, দেওয়ার পরে ও মনে করছে সহি আকীদা শিখে এসেছি, দেখি গ্রামের লোক একটু পরীক্ষা করি। তখন গ্রামের ওই হুজুর মোল্লা কে ছিল মসজিদের, ওকে বলছে যে হুজুর ওই আল্লাহ কোথায়? বলছে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি কলমা পড়ো, কলমা পড়ো, তোমার ইসলাম গেছে। মানে এই যে প্রশ্ন করেছে, ওতে ইসলাম শেষ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে, দাসীকে পরীক্ষা করেছেন, সহিহ মুসলিম, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ইসলাম গেছে, ইসলাম গেছে। নবী নাউজুবিল্লাহ না, জি, এ হচ্ছে ইসলাম আমাদের দেশের। তো এগুলো হচ্ছে কি? আকীদার বরবাদি। যার আকীদা নষ্ট, ধর্মীয় বিশ্বাসী তার বড় বড়, এইখানেই ঝামেলা আছে। আকীদায় যার ঝামেলা আছে, তার আমল দিয়ে কোনো কিছু হবে না। তাহাজ্জুদ দিয়ে কিছু কাজ হবে না, ফরজ নফল দিকে লা ইয়াকবারুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, ফরজ নফল কিছুই কবুল হবে না তার। ভালো করে শোনেন, আকীদা হচ্ছে কিবলার মতো। আমি সারা রাত যদি তাহাজ্জুদ পড়ি, কিবলা হচ্ছে এইদিকে, আর এইদিকে মুখ করে, এইদিকে মুখ করে, এক রাকাতও কবুল হবে না, ঠিক না? ঠিক ওই রকম আকীদার বিষয়। ভালো করে শোনেন, এই জন্য সবচেয়ে বড় খারাপ মরণের কি বলছিলাম, কারণ হচ্ছে যার আকীদা খারাপ তার মরণ খারাপ। যার আকীদা খারাপ তার মরণ খারাপ, এটি হচ্ছে তার কারণ। কেন খারাপ অবস্থায় মারা গেল? কারণ সে মুশরিক, কারণ সে বেদীন, কারণ সে ভ্রান্ত আকীদা বিশ্বাসী, ঈমান নষ্টকারী আকীদা রাখে। আল্লাহ সর্বত্র, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কলবে কলবে যত কল্লা তত আল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। এই প্রশ্নই করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। আল্লাহর জন্য দিক বলাই যাবে না, যে এই দিক বলে দিলে তুমি কুফরি কাজ করে দিলে, তাহলে নিজের ঈমান নষ্ট তাদের। আল্লাহ হেফাজত করুন। অথচ আল্লাহ বলছে আমিনতুম মান ফিস সামায়, তোমরা কি নির্ভীক সেই সত্তা থেকে যিনি ফিস সামায়, সামা মানে তো দিক হয়ে গেল। কিন্তু
বিদাতি আকিদাতে কি পড়ানো হয়েছে যে তাআলা আনিল জিসমে ওয়াল জিহাদ, আল্লাহর জন্য দিক নির্ণয় করা যাবে না, বলা যাবে না যে এই দিকে, সর্বত্র চারিদিকে সব কিছুতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইসব কথাগুলি আমাদেরকে মাদ্রাসাতে ভ্রান্ত আকিদা পড়ানো হয়েছে, এখনও মাদ্রাসাতে পড়ানো হয়। এটি কোনো একটি কিতাবের সিলেবাসের একটি উদ্ধৃতি আমি আলোচনা করলাম। যেই কিতাবগুলি আমাদের মান্তিক, ফালসাফা, হিকমত আর গ্রিক দর্শন এসব একালে মাদ্রাসায় পড়ানো, এখনও মাদ্রাসাতে পড়ানো হয় কিতাবগুলি। যাক, সেদিকে যাচ্ছে না, কারণ সেসব কিতাব আপনাদের প্রয়োজনও নাই। আর আলেমরা জানে সেসব কিতাব এবং পড়ে, আর অনেকে বিশ্বাসও রাখে। আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর কারণ খারাপ মৃত্যুর, সেটা হচ্ছে গুনার ওপর অনড় থাকা, পাপে লেগে থাকা, পাপ থেকে ফিরে আসছেন না, পাপের উপর পাপ করতে আছে, গুনার উপর গুনাহ করতে আছে, গুনার উপর গুনাহ করতে আছে, গুনাহ বাড়তে আছে, কমছে না, তওবা করছে না, ফিরে আসছে না, সংশোধন করছে না। এটি হচ্ছে খারাপ মরণের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে হয়তো সবসময় গুনাহ করে না, কিন্তু কাবিরা গুনাহ করলো আর তারপরে মারা গেল, খারাপ লক্ষণের কারণ, খারাপ মরণের কারণ আপনার পাপের কুফল হচ্ছে যে ভালো অবস্থায় আপনি মরতে পেলেন না, ভালো অবস্থায় আপনার মরণ হলো না। 4 নম্বর কারণ হচ্ছে দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়াকে কামড়িয়ে ধরে নেওয়া, আর দুনিয়াকে অন্তরে জায়গা দিয়ে দেওয়া। এই জন্য একটি দোয়া, যদি এটি দোয়ায় মাসুরা নয়, কিন্তু দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। আর এখানে এই যে কুনুতগুলি করা হয় রমজান মাসের ভেতরে, তাতে পড়া হয়। ভাইয়ের বাড়ি শরীফে নাইমা হারাম করে এই দোয়াটি পড়েন, এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা জাআলি দুনিয়া ফি আইদিনা, আল্লাহ দুনিয়া আমাদের হাতের মুঠে দাও, ওয়ালা তাজআলহা ফি কুলুবিনা, আল্লাহ আমাদের কলবে এখানে দিও না। কারণ দুনিয়ার আসক্তি যদি এখানে চলে আসে, তাহলে পয়সার মায়াতে আপনি কত রকমের যে হারাম করে দেবেন, হারাম খেতে থাকবেন, ফরজ আদায় করবেন না, জাকাত দেবেন না, বাপ মাকে দেবেন না, ভাই বোনকে দেবেন না, গরিব দরিদ্রকে দেবেন না, দান খায়রাত করবেন না, দিনের খেদমতে খরচ করবেন না, কারণ পয়সা এখানে স্থান পেয়ে গেছে। কিন্তু হাতের মুঠে যখন থাকবে, ছিটাবেন আপনি যেদিকে ইচ্ছে, যেখানে ইচ্ছে সেখানে ছিটাবেন। আল্লাহ সন্তুষ্টির কাছে যেখানে ইচ্ছা, মানে এই না যে পাপের কাজে ছিটাবেন, আর যেখানে ইচ্ছা মানে এই না যে আপনি ছেলে মেয়ে নিয়ে তো মাসে আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, আর দান করার সময় নেন তাহলে 10 রিয়াল নেন, হ্যাঁ, না, এটা নাই। আপনি আল্লাহ সন্তুষ্টির কাজে ডানে বামে খরচ করবেন। এইরকম যদি মন মানসিকতা তৈরি হয়, তাহলে জানতে হবে যে আপনার ধনের সাথে, দুনিয়ার সাথে, পয়সার সাথে আসক্তি নেই, আসক্তি আছে পয়সার মালিকের সাথে। সেই জন্য হাতের মুঠে রেখেছেন, পয়সাকে হাতের মুষ্টিতে রেখেছেন। দুনিয়ামুখী হয়ে যাওয়া, দুনিয়াকে কামড়ে ধরে দেওয়া, দুনিয়ার সাথে সম্পৃক্ততা, এটি হচ্ছে খারাপ মরণের কারণ। 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হচ্ছে আখেরাত থেকে বিমুখ হওয়া বা আখেরাতের ক্ষেত্রে আগ্রহী হওয়ার ক্ষেত্রে দুর্বলতা। অধিকাংশ মুসলিম এমনকি নামাজ হয়তো দেশাচার পড়ছেন, গতানুগতিক নামাজ পড়ছেন, অনেক নামাজি আছেন, কিন্তু আখেরাত সম্পর্কে আগ্রহী হওয়ার ক্ষেত্রে একেবারে দুর্বল। এক্ষুনি যে মরণ আসতে পারে, এই চিন্তা চেতনা কয়জন মানুষের আছে? ভাবছেন যে সবাই ডানে বামে চলে যাচ্ছে, আমি আরও থাকবো, মানে আশা আকাঙ্ক্ষাটা অনেক সুদীর্ঘ, লম্বা, একবারে 10 বছর 20 বছরের প্ল্যান বানিয়ে বসে আছেন, আগামী 5 বছর 10 বছর এই করব। এখন থেকে কিন্তু নকশা আপনার করা আছে, এখানে নকশা হয়ে আছে, অথচ আপনার মরণ এখানে আছে, কখনোই চিন্তা করছেন না। তো আখেরাত সম্পর্কে আগ্রহী হওয়ার ক্ষেত্রে দুর্বলতা, আখেরাতের কাজে আপনার কর্মতৎপরতা নেই। কোরআনে কারীমের তেলাওয়াত আজকালকার লোকেরা ছেড়েই দিয়েছে, এমনকি আলেম সমাজও ছেড়ে দিয়েছে, হাফেজ কারীরাও ছেড়ে দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা ব্যতিক্রম, শতকরা 1-2টা পাওয়া মুশকিল হয়ে গেছে। শুধু কিছু লোক ধার্মিক আছে, ওই রমজান মাসে সীমিত করে দিয়েছে কোরআন তেলাওয়াত। আপনি কোরআনকে আধা ঘন্টা সময় দিতে পারছেন না, আর মোবাইলকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় দিচ্ছেন। এটা কম করে বললাম? আপনি নিজের হিসাব করবেন না, নিজের হিসাব করবেন, পরের হিসাব করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি বুঝতে পারছি, সময় আমরা চেষ্টা করি যে এর মধ্য থেকে না
অনেক সময় বাধ্য হয়ে যায়, কারণ আমাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে এত প্রশ্ন চলে আসে মানুষের যে জবাব না দিলেও অসন্তুষ্ট, আবার জবাব দিলে আমার সেটা অবশ্য নেকির কাজ, কিন্তু শুধু সেই নেকিতে থেকে গেলাম। আবার আলেমদের এটাও একটা সমস্যা আছে যে আমিও তো নেকির কাজ করেছি, কিন্তু শুধু ওই নেকির কাজ, আপনার কোরআন তেলাওয়াত এবং কোরআন চর্চা করা এবং কোরআনের সাথে একটা সম্পৃক্ততা, তারপরে নফল জিকির আজকার করা ফরজের পরে, এগুলো তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার তাজকিয়া নাফসের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য। তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল কোরআনে কারীমকে হাফেজরা সময় দিচ্ছেন না, যার ফলে কোরআন মুখস্থ নেই, বইলে গেছেন কোরআন মুখস্থ করে। রবের কাছে কি জবাব দেবেন? যে মোবাইল নিয়ে দুটো তিনটে মোবাইল, একবার এটা একবার ওইটা একবার ওইটা, আর এতে কোরআনে কারীমে স্পর্শ করার সময় নেই, ছোঁয়ার সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আখেরাত সম্পর্কে আগ্রহী না হওয়া বা আগ্রহী হওয়াতে দুর্বলতা, আখেরাতের জন্য কাজকর্মের ক্ষেত্রে দুর্বলতা, এটি হচ্ছে কিসের কারণ? খারাপ মরণ কারণ। উদাহরণ দিই, রাত্রে ঘুমাবার আগেখানে আপনার অবস্থাটা, চিত্রটা আপনার সামনে, নকশাটা সামনে নিয়ে আসেন, এখন ওই দৃশ্যটা আপনার সামনে নিয়ে আসেন। ঘুমাবার আগে শুধু মোবাইল টিপাটিপি করছেন, দেখি লাস্ট কী আছে, ফেসবুক কী আছে, ইউটিউবে কী আছে, এই করছেন, নাকি জিকির আজকারগুলি করলেন আপনি? শেষখানে আপনার জিকির আজকার হলো না, শেষখানে মোবাইল আপনার সঙ্গী হলো। যদি আপনি মোবাইলটা দেখতে দেখতে, ওর মধ্যে খারাপও আছে তো, শুধু ভালো তো নেই, পাশেই খারাপ, একবারে নোংরা, আর ওই দেখতে দেখতে তারপরে আপনার চোখটা বন্ধ হলো, আল্লাহ না করে ওই দিনে মারা গেলেন, তো মরণটা কি আপনার ভালো হইলো বলুন তো দেখি? কিন্তু যদি আপনি সুন্নতি জিকির আজকারগুলি পড়ে শোন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শেষখানে বলবে, ঘুমাবার আগেখানে এটা বলে, আর কারোর সাথে কথাবার্তা বলবে না, আর ওই দুনিয়ার কাজকর্ম করবে না। কয়জন আমল করছেন এর উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে এটি বলতেন। স্ত্রীর সাথে গল্প করতেন, কিন্তু গল্প করে শেষখানে এই দোয়াটি পড়তেন। অনেকগুলি দোয়া আছে, জিকির আজকার আছে, আপনাদের জানা আছে, আমার আলোচনাও আছে। তো আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। 6 নম্বর কারণ হচ্ছে খারাপ মরণের, সেটা হচ্ছে ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যাওয়া। ভালো ছিলেন মাশাআল্লাহ, তারপরে খারাপ হয়ে গেলেন। দিন শিখছিলেন, দিন শিখা ছেড়ে দিলেন। ফজর পড়ছিলেন, ইদানি আর ফজরে খুঁজে পাওয়া যায় না। অনেকে আছে আমার সেন্টারে, অনেকে এসছে, আসার পরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এক সময় তাদের উপরে যে তাহাজ্জুদ পড়ে, আশেপাশে বাস করতো। তারপরে তার রুমমেট এসে বলছে যে শেখ আমি তো দিনী ভাই বলে, আর এক ছেলে এসে বলছে শেখ আমি তো দিনী ভাই বলে তার রুমে গেলাম, এখন দেখি যে রাত 2টা পর্যন্ত মোবাইল নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে, আর তারপরে ফজরে উঠে না। অথচ 1 বছর আগে তার রিপোর্ট ছিল যে সে তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। তো এইরকম যদি কারো পরিস্থিতি হয় যে আগে যেমন ভালো ছিলেন তার চাইতে খারাপ হতে যাচ্ছেন আপনি, তাহলে আপনি ছিলেন মুস্তাকিম, আপনি ছিলেন সোজা আল্লাহর রাস্তায় অটল, জান্নাতের রাস্তায় ছিলেন, এখন এদিক সেদিক আপনার গাড়ি নেমে যাচ্ছে, ভালো মানুষের সংসর্গে না, এখন খারাপদের সাথে আত্মীয়তা, খারাপদের সাথে সম্পর্ক, খারাপদের সাথে উঠা বসা, তাহলে জানতে হবে যে এটি লক্ষণ খুব খারাপ। আর এটি হচ্ছে কিসের কারণ? খারাপ মরণের কারণ এটি। 7 নম্বর খারাপ মরণের কারণ হচ্ছে অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী, আর অসৎ সঙ্গী যে কত খারাপ করে। অধিকাংশ যুবকরা, যুবতীরা খারাপ হয়েছে খারাপ সঙ্গীর কারণে। সঙ্গদোষে লোহা ভাসে, সত্যি। আল্লাহু আকবার। যে কোনো ছেলে যে মদ খেতে শিখেছে, এমনকি বিড়ি সিগারেট জর্দা খেতে শিখেছে, এমন যারা হিরোইন গাঁজা শিখেছে, তাদের ইতিহাস পড়ে দেখুন, এমনিতে খারাপ হয়নি, তাদের কোনো সঙ্গী তার চেয়ে একটু সিনিয়র, সে বলছি একটা টান দে, একটু নে, এমনকি নিবে না, জর্দাও নেবে না। তো কি করছে, তোকে সাদা পান দিলাম, দিয়ে দিল, একটু জর্দা ঢুকিয়ে দিল, ওর মাথা ঘুরিয়ে মাথা চক্কর খাচ্ছে। প্রথমে চক্কর লাগলো, তারপরে তাকে লাগলো দেখি আরেকদিন ট্রাই করে দেখি, এই ট্রাই করে এমন নেশা হয়ে গেল যে আর ছাড়তে পারছে না। জি, তো অধিকাংশ ছেলে মেয়েদের খারাপ করে অসৎ সঙ্গীতে। স্কুল কলেজে সব মেয়েরা পড়ছে, সবাই ভালো থাকার চেষ্টা করে, প্রথম সমস্ত মেয়েরা ভালো থাকার চেষ্টা করে, এমনকি খারাপ পরিবেশের মেয়েরা ভালো থাকার চেষ্টা করে, কিন্তু খারাপ সঙ্গীদের সাথে, খারাপ বান্ধবীদের সাথে চলাফেরা করে
তখন ওরা লাইন করে দেয়। যতগুলি এই প্রেমের আপনার খেলা দেখবেন আপনি, সেখানে দেখবেন যে ওর চাইতে কেউ সিনিয়র বান্ধবী তাকে কোনো ছেলের সাথে একটা লাইন কানেকশন করে দিয়েছে, যে ওর নাম্বার ম্যানেজ করে দাও, অথবা তার সাথে কথা বলিয়ে দাও, একবার একটা লিঙ্ক তৈরি করে দাও, এইভাবে খারাপ করেছে। তো খারাপ সঙ্গী মানুষকে খারাপ করে দেয়। যত ভালো মানুষের সাথে থাকবেন তত যেন আপনার ইমানের রিচার্জ হচ্ছে, সপ্তাহে কমপক্ষে একদিন যদি 1 ঘন্টা দিন শিখেন, সরাসরি আসতে পারলে সবচেয়ে ভালো, আর না হলে অনলাইনেও যদি হয়, আর আপনি প্রতিদিন কিছু না কিছু দিনের কথা শুনলেন, তাহলে আপনার ইমান একটু তাজা হবে, অবশ্যই তাজা হবে। আমরা কোরআন হাদিস রাত দিন পড়াশোনা করতে থাকি যতক্ষণ পারি। আমার কাজই এটা পেশা, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার পেশাই হচ্ছে এই যে বক্তব্য শেষ হয়ে গেলে আমার আর কোনো কাজ নেই, পড়াশোনা করা আর কোনো কাজে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই ভালো কাজ দিয়েছেন, আম্বিয়া রাসূলের কাজ, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল এটাকে ধরে রাখার তৌফিক দান করেন। এই জন্য ইমানের অবস্থা অনেকটা ভালো রাখার চেষ্টা করতে পারি, এটা সহজ হয়। কিন্তু যদি আমি খারাপ পরিবেশে একটা কোম্পানির দিকে চাকরি করতাম, যেখানে আশেপাশে মহিলারাও চাকরি করে, আশেপাশে খারাপ ছেলেরাও বেনামাজি বেদিনদের সাথে থাকতে হয়, আর ওই পাপিষ্টদের সাথে থাকতে হয়, তাহলে ইমানের অবস্থাটা খুব খারাপ হয়ে যেত, আর বড়ই পরীক্ষায় পড়ে যেতাম। তো এইরকমই যারা ফিতনার জায়গাতে আছেন আরও বেশি সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, এবং আল্লাহ যেন ভালো সঙ্গী আমাদের জন্য সহজ করে দেন, খারাপ সঙ্গী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো যেন মরণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবসময় ভালো থাকার তৌফিক দান করেন, ভালো ইলম হাসিলের তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ভালো কাজের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহর দ্বীনের পথে আম্বিয়া রাসূলের তরিকে আমাদের জীবনযাপনের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।